ফাংশনে চলো। মায়ের যেটা ঘটি গরম নিয়েছি, মায়ের খুব ফেভারিট, এটা দেবো বলি এসছি আর কি। সব দেওয়ার চেয়ে বরুণকে আশীর্বাদ করতে হবে যেন বরুণের দিনগুলো সুন্দর হয়। দিয়ে দিয়ে তো এটা সামান্য ক্ষণিকের জন্য, কিন্তু আশীর্বাদটা দীর্ঘদিনের। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে আমাদের মাতার উৎসবের একদম শেষ দিন, বিকালে থাকছে বাউল গান। আর তবেই মানে খুব আনন্দের একটা দিন, মানে পুজোটা সত্যি ভালো কাটলো। বিকালে তো আরো মজা হবে, তবে তার আগে কাল রাতে কাল বিকালে যে দাদা বৌদি এসেছিলেন, ওনারা যে অনেক গিফট নিয়েছে, এটা ছোটখাটো দোকান বলা যায়। আর এমন একটা জিনিস এসেছে যেটা আমার সত্যি খুব দরকার ছিল এবং আমার খুব উপকারে আসবে জিনিসটা, সেটা দেখাবো, সবার শেষে দেখাবো। আর এখন হচ্ছে এই সব কটা গিফট সবার জন্য স্পেশাল, এক একটা করে গিফট যেটা সবার পছন্দ হয়েছে, সব গিফটগুলো আনপ্যাকিং করব তোমার সাথে, সেটাই এখন শেয়ার করব। সকাল সকাল এই সব সাজিয়ে বসে গেছি, তবে বাবার দোকান যাবে, বাবার যে গিফটটা আছে সেটা সবার আগে আনবক্সিং করব। সো চলো। এই যে বাবার জন্য, বাবার জুতো দেখেছিল যে বাবার জুতোটা হচ্ছে গিয়ে আর চুরি হয়ে গেছিলো বলে এই জুতো, কিন্তু বাবা এই ধরনের জুতো পরে না। অনেকেই কমেন্ট করেছে যে স্যান্ডেল কেনো না কেন, এরকম। বাবা এই জুতো পরো তুমি? ভালো, সুন্দর হয়েছে, আমার এটা ভালো লাগে। তুমি কি বাবা এই ধরনের জুতো বাবা পরতে একটু অসুবিধা হয়, বাবা একটু কভার জুতোগুলো পরে। এরকম জুতো অনেক দিন আগে পড়ছে, অনেক দিন, প্রায় 7-8 বছর। তবে যেদিনকে এনেছে তার আগের দিন আমার বাবার জন্য ওই জুতো এনেছি, এটাও দেখাই তোমাদের। এই জুতো বাবা, এই দেখি খোল। এই যে আমি এনেছিলাম, এটা এক্সচেঞ্জ করে এনেছি আবার। এই যে এরকম জুতো বাবা, এই ধরনের কভার দেওয়ার জুতোগুলো এখন একদিন পরে। বাবা এটা একটু পরো, তোমার জন্য এনেছে। এই জুতোটা এনেছে, এটা তো আবার হয়ে গেল। এটা ভালো হয়েছে, এনেছে বরুণ। এই যে বাবার ভালো জুতো, জুতোটা সুন্দর, আমি জানি এটা ভালো জুতো। এটা বাবা পরলেও ওকে খারাপ দেখানো, পছন্দ হয়েছে। পরা যায়, পরা যায় না? খুবই সুন্দর জুতো, নরম আছে, সুন্দর। খুশি তো? হ্যাঁ। তবে তোমার সাথে দেখা করতে পারিনি, বলছি তোমার সাথে দেখা হয়নি বলে একটু আফসোস ছিল, পরের বার আসলে তোমার সাথে দেখা করবে। বাচ্চাটা কি কিউট বাবা যদি দেখতে, আর খুব দুষ্টু। সব দেওয়ার চেয়ে বরুণকে আশীর্বাদ করতে হবে যেন বরুণের দিনগুলো সুন্দর হয়। দিয়ে দিয়ে তো এটা সামান্য ক্ষণিকের জন্য, কিন্তু আশীর্বাদটা দীর্ঘদিনের। ভালো হয় আমার মনে হচ্ছে। গিফট এনেছে, সবচেয়ে বেশি খুশি হয়েছে মা, কারণ মায়ের যেটা সব পছন্দের জিনিসগুলো এনেছে, এখন সব এক একটা করে দেখাবো। তবে আমার জন্য যেটা এনেছে ওটা আমার সত্যি খুব দরকার ছিল, আমি কিনতে যাবোই ভাবছিলাম, ঠিক দাদা নিয়ে এসছে, মানে পুজোটা শেষ হলেই ভাবছিলাম আমি যাবো কালকে আর কি। তবে থ্যাংক ইউ সো মাচ এই গিফটের জন্য, লাস্টে দেখাবো ওটা। এবার চলো গিফট বাকি যেগুলো এনেছে ওগুলো আনবক্সিং করি। গিফটগুলো সব আমি এক এক করে দেখাচ্ছি। সবার প্রথমে মায়ের জন্য যেগুলো এনেছে সেগুলো দেখায়। এই যে জাস্ট জেলির একটা বড় প্যাকেট এনেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে জেমসের একটা প্যাকেট, যাতে মা বিশাল খুশি হয়েছে এটা দেখে। তারপরে এটা কি আছে, ও এইটাতে তো সেরা জিনিস, সামনে আয়। কতগুলো দেখো, এই যে কুকিজ মতন আছে, বোন একটা খেয়েছে এটা থেকে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে তেঁতুলের আচার। এই যে তেঁতুলের আচার মায়ের জন্য কত এনেছে, মানে মা বলছে এগুলো কাউকে একটাও দিবি না, সব হচ্ছে গিয়ে আমি খাবো। নাও তোমার সব জিনিস, খুশি? আর মায়ের জন্য আরো একটা জিনিস এনেছে, যেটা হচ্ছে 2 প্যাকেট চিনি। 1 প্যাকেট মা রান্নার চিনি দেয়, পছন্দ করে, 2 প্যাকেট চিনি। আর এইটার মধ্যে, ও হ্যাঁ, এইটার মধ্যে ভিডিওতে দেখেছি আমি, দৌড়াতে দেখেছি ডিম খাই, এটার মধ্যে এই যে এক ট্রে ডিম রয়েছে। এই হচ্ছে গিয়ে সেই গেল মায়ের জন্য, মায়ের সব পছন্দের জিনিস। মাকে তো কম দেবো যদিও, এই গেল। এইবারে আরো আছে বোনের পছন্দের ম্যাগি গেল। এইবারে যে দুটো জিনিস আছে ওগুলো বোন দেখাবে, কারণ ওগুলো বোনের জন্য। কেমন লাগছে? খুশিতে তো ভাবছে কখন খাবে, কালকে রাতেই খেতেছিলাম, আমি দাঁড়াও ভিডিও করবো দেখাবো তারপরে খাবে, তাও টুক করে একটা লুকিয়ে খেয়ে নিয়েছে। রানী দেখা, তোরগুলো দেখা। এই যে ও বউ এটা অনলাইনে দেখছিল, কিনবে করছিল, খুব দরকারি একটা জিনিস। এই যে খুব সুন্দর একটা জিনিস, এটা কাজে লাগবে। নুন, হলুদ, আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব রাখতে পারবে। কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? আরও একটা জিনিস এনেছে যেটা আমি আনিনি, ও
ও বলছিল দাদা ওরকম আনতে পারতিস, ও এনেছি, মানে সেটা হচ্ছে গিয়ে এইরকম আনিনি, ওটাও কাজে লাগবে। যে যার তালে আছে, লজেন্স গুছিয়ে গুছিয়ে আলাদা করতে বলছে, এবারে কাউকে দিবি না বেশি, আমার জন্য আগে বেশি। এই যে এই একটা ফ্রাইং প্যান এনেছে ব্ল্যাক, যেটা বোন বলছিল, আমি তো হোয়াইট এনেছি 10টার। এই যে সই এত কিছু এনেছে। খাও কিরে খাও। ও বাবাকে একটা আচারও দিয়ে দাও, একটা আচারও দিয়ে দাও। না আচার আমার রেখে দাও, আমি ওই সঙ্গে যাবো, ওই বাচ্চারা আয় তো হ্যাঁ, ছোট বাচ্চারা আছে। মা এটা দিতে দেবে কাউকে? এইটাতে তো মা বিশাল। হ্যাঁ টিচার সেটা তো দেবই, এখানে অনেক আছে। খুশি? ও আমার তো ভালো জিনিসটা দেখানো হয়নি, দেখা বার কর, এটা রানী দেখা। এই যে কি ভেঙে গেছে, বা খুলতে গিয়ে ভেঙে গেছে। কেমন বাবা এই ধরনের ক্রিম বিস্কুট খুব একটা খায় না। এইবারে দেখাবো সেই স্পেশাল গিফটটা যেটা আমার জন্য এনেছে। সত্যিকার এটা আমার খুব দরকার ছিল আর কি, আমি কিনবোই ভাবছিলাম, আর ঠিক সেই মুহূর্তে নিয়ে এসছে। মানে আমি এবার একটা বড় কিনবো, যদিও এটার বড় ভার্সনটা কিনবো, বড়টাই আমার দরকার ছিল, তবে ছোটোটাও দরকার ছিল। আমি যেন দুটো কিনবো, হয়তো এটা পরের মাসে কিনতাম, বড়টা এখন কিনতাম, কারণ সবসময় ক্যামেরা ধরার কেউ থাকে না। এই সেই জিনিস যেটা আমার জন্য এনেছে, ফোন এটাতে কি করা যায়, সেট করা যায়, ট্রাইপড, মিনি ট্রাইপড। এই যে এই মডেলটা এনেছে S11, এটা হচ্ছে লেটেস্ট ভার্সনটা একদম এনেছে। এটা মানে এটা দিয়ে ভিডিও করতে এত হেল্প হয়েছে না, যদি আমি কালকে ভিডিও করেছি কিন্তু আমি সেটা দেখাইনি। এই ফোনটা হচ্ছে গিয়ে সেট করেন, আমার এত সুন্দর সুবিধা হয়েছে শ্যুট করতে, এইভাবে শ্যুট করেছি আমি, কালকে শ্যুট করেছি। সত্যি ভালো, হাতে কষ্ট হয়। হ্যাঁ সুবিধা, এক জায়গায় সেট করে কিছু দেখানোর সময় হয়তো বোন নেই বা মা নেই, আমি কোনো কাজ করতে দেখাচ্ছি, এটা দিয়ে করতে সুবিধা হবে। সত্যি থ্যাংক ইউ সো মাচ। মানে এই গিফটটা থেকে সত্যি খুব কাজের গিফট হয়েছে আর কি। আমি একটা বড় স্ট্যান্ডও কিনবো, কারণ এই ছোটটা দিয়ে তো ভ্লগ করতে সুবিধা হয়, বাইরে গেলাম। বড় স্ট্যান্ডটা হচ্ছে গিয়ে, ছোট স্ট্যান্ড না টেবিলে বা এখান থেকে উঁচু শটগুলো টেবিলের উপর রেখে করতে হয়, তো বড় একটা স্ট্যান্ড কিনলে নিচে রেখেই করতে পারবো, যেটা খুবই দরকার। সময় তো মা পারে না, বোন হয়তো নেই ঘরে, খুব দরকারে লাগে। ভ্লগ করো করো, তোমার দিকে ঘোরাও ক্যামেরাটা, বলো হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি ভ্লগ করছি, ব্লগ করছি। দেবাড়িকে দেবারিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে। এবার কি রান্না বেশি বেশি চিনি দেবে? না বাবা হ্যাঁ সত্যি প্যাকেটটা লুকিয়ে রাখতে হবে। এই একদিন এই সময় দুটো দেবে, খালি দুধের মধ্যে সময় দেবে, উনি আসে একটু আমার একদিন বাবা কতগুলো ম্যাগি দিয়েছে শুধু দেখো, এক ইসে মানে এই যে ভালো খাবার, আমি ভালো খাই। জুতোটা আমার হয়ে গেল, ঠিক আছে, কারণ বাবা হাওয়াই চটি খুব কম পরে, আর বাবার পায়ে এটা এটা শৌখিন জুতো, তো বাবার পায়ে খুব কম টিকবে, আমার পায়ে কম টিকবে, তবে আমি এগুলো অকেশনালি পরবো মাঝে মাঝে। তো এই যে এই নতুনগুলো বার করিস না, নতুনগুলো পুজোর সময় লাগবে, নাড়ু ফাড়ু রাখবো, তারপরে খই মুড়ি রাখবো, এখন এগুলো বার করিস না, এর মধ্যে রাখাস না। এগুলো হচ্ছে বয়েজ ক্লাবে ব্লাড ডোনেট করে পেয়েছি আমি, এগুলো রাখার জন্য বার করতাম। পুরোনো গুলো বার কর। কিছু হয় না, ওতে কিছু হয় না, পুজো তুই রাখ তো। কেন পুরোনো গুলো বার কর, পুরো সব, আর তাহলে সব ঘেটে যাবে বাবা, পুরো নিচটা ভর্তি হয়ে যাবে। অনেক কৌটা আছে, আমি বার করছি। ও এগুলো সব মা আর বোনের সম্পত্তি, আমি একটা এইগুলো খাবো, একটা দুটো, এগুলো খাওয়া হয়েও গেছে দুজনে। তুই খেয়েছিস একটা, বিস্কুট দুটো খাওয়া হয়ে গেছে, দুটো বিস্কুট দুটো খেয়ে নিয়েছো? বিস্কুট দুটো খেয়ে নিস, তুই কটা খেয়েছিস? আমি একটা। তিনটে, বাবা একটা চারটে, আমি খাইনি। এখন খাও। আমার ভাগে দুটো দিস, ব্যাস তাহলেই হবে। তোর ভাগে দুটো, আমার ভাগে তিনটে, মার ভাগে একটা, বাবার ভাগে একটা। আচারগুলো ভালো খেতে রে, দেখে মনে হচ্ছে। আচারগুলো বাবা নেবে কই বলেছে। দেখি একটা দিয়ে দেখি, আচার বাচ্চাদের খাই। হ্যাঁ দিবি, এখানে টিচার্স ডেতেও দেবো বাচ্চাদের। না টিচার্স ডে এগুলো না, টিচার্স ডে ওই জাস জেলি গুলো দেবো। জাস্ট যেগুলো দিতে হবে না, ওগুলো মা খুব পছন্দ, ওগুলো মা রেখে রেখে খাক। মা জেমস না জাস জেলি দেবো। তুমি রাগ করবে না তো? লজেস থাকে, মা 80টা লজেস খাবে। বিষ্ণু মাকে না পোলভানে 80টা থাকে, আমি বললাম তো 20-30। 80টা থাকে, 20-30টা। ঠিক না আছে, না পোলভানে 80 তুমি খাবে না লজেস? না বাবা এই খায় না, দাদা ওই খায়। বাবা বলেছে নিয়ে খুশি হয়েছে মা এই গিফট দেখে। হ্যাঁ সঙ্গে আর বাচ্চাদেরও দেবো। কিছু না, আমি ভাবি কত ভালোবাসি এত জিনিস। এটা কোনটা বার কর। এই যে ভাবি না, আর ছোট মুন্ডাতে চিনি দুটো প্যাকেট ঢোকাই। এই যে ভাবি কত এই জিনিস নিয়ে এসে ওদের টাইম নিয়ে গাড়িতে করে নিয়ে এসছে, বল বল।
আর বলে কি নিচে আমার নিচে বসে যাবো। অনেক হাই একটা সোসাইটি দেখেছি, নিউ টাউনে দেখেছি সোসাইটি, খুব সুন্দর আরবানার মতন। তো ওনারা তাও এত হাম্বেল, মানে ভাবা যায় না। দাদা সিএ, খুব ডাউন টু আউট, দাদা বৌদি দুজনে, বাচ্চাটা কিউট। এবার আরেকটা কথা বলবো, ওনারা এত গিফট হয়তো ভালোবেসেই নিয়ে এসছেন। তো আমি সবসময় বারণ করি, এবার যার যার সামর্থ্য, তোমরা বলো যে হ্যাঁ ভালোবেসে সামর্থ্য আছে বলে তো নিয়ে আসে। আর একটা কথা, অনেকেই হয়তো ছোট্ট একটা বোনের জন্য কানের দুল নিয়ে আসলে বা নিজের বাড়ির শাক বা লেবু নিয়ে আসলে, সেটাতে আমরা এই সমান খুশি হই যতটা এই গিফটগুলোতে খুশি হয়েছি। গিফট বেশি বা কম, ছোট বড় হিসাবে কিছু হয় না। এই যে দেখা করতেছে নিয়ে ভালোবাসাই আমরা কোনোদিনও পাবো ভাবিনি, সো এই পাচ্ছি এটাই অনেক। সো প্লিজ তোমরা এসো, দেখা করতে এসো, খুব ভালো লাগে। ভালোবাসাটাই আসল। বাবার সাথে কথা বলে লোকে, মায়ের সাথে কথা বলে লোকে, ছবি তুলছে বাবার সাথে, আমার কাছে এটাই অনেক বড় পাওনা। সো হেজিটেট করবে না যে গেলে কিছু নিয়ে আসতে হবে। এই কদিন আগে একজন জেঠিমা পুজো এসেছেন, বলছে না খালি এটা তোমাদের ঘরে যাবো না, একদিন নিয়ে আসবো কিছু, ওরকম কোনো ব্যাপার নেই। এই যে ভালোবেসে দেখা করতে আসছেন ওটাই অনেক, ঠিক আছে? বেশি কিছু আনতে হবে, কিছু আনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে কি আমি বলে রাখলাম, প্লিজ আসবেন। বেশি কিছু আনতে হবে না যে আমি সবাই নিয়ে যায় আমাকেও নিতে হবে, একদমই না, ওরকম ব্যাপার না। দেখা করতে আসবেন, ওটাতেই আমাদের সব। বারবার কিন্তু কথাটা বলে রাখ। মেশ সেই কৌটো বার করলোই একটা, রাখ কি হয়েছে? ম্যাগি থাক শুধু। এটা সত্যি দারুণ খেতে, আমি খাচ্ছি এখন, খুব টেস্ট। হবে না চিনি, ফেটে যাবে, কৌটো ফেটে যাবে। তুই আইটা রাখ না, কিছু হবে না, খাটের নিচে ঢুকিয়ে রাখবো তো। একটা খেয়ে মন বললো না। আর একটা বৌদি বলছে যে আমি অর্ডার করি ব্লিঙ্কিট থেকে, আর টুকটাক খেতেই থাকি এগুলো, সত্যিই ভালো খেতে। তো এই জাস্ট শান্তনুকে পড়ি বেরোলাম, আজকে একটু আগেই এসছি, এই 8:15 বাজে। বাড়িতে গিয়ে আবার ফাংশন দেখবো। আর সকাল থেকে ভ্লগই বাড়াতে পারি, এত জোরে জোরে লাউড মিউজিক হচ্ছে বক্সে, মানে ভ্লগ করার উপায় নেই। মানে মাইকে যতদিন চলছিল তার থেকেও জোরে আর কি, মানে গুম গুম করে হচ্ছে। আর কালকের ভ্লগটাতে আমি কপিরাইট খেয়ে গেছি বলে আজকে আর ভ্লগই শ্যুট করিনি, কপিরাইট খেয়ে যাবো, আবার স্ট্রাইক খেয়ে যাবো। ডিলিট করে আজকে আবার আপলোড করেছি, দেরি হয়ে গেছে ওর জন্য, ওই জন্য ব্লগ বানাইনি। সো চলো এখন ফাংশন অ্যাটেন্ড করবো, খুব এক্সাইটেড লাগছে। এই ফাংশনটা খুব দারুণ হয়, আগেরবার আমি ব্লগ করেছিলাম তখন কপিরাইট খাইনি, এবার কেন খেলাম আমি জানি না, কালকে ফাংশনে ভিডিও করতে গিয়ে। সো চলো, কালকে তো টিচার্স ডে, কালকে পড়াতে আসবো? ও হ্যাঁ এসো। আচ্ছা কি দিয়ে ভাত খেলি? কি আর খাতা দিয়েছে কোনো? এলাম তাহলে। বাড়ির কাছেই চলে এসছি একদম, আর এই ফাংশন শুরু হয়েছে, আওয়াজ আসছে এখানে। ফাংশনে চলো, আমি এখান থেকে এনে দিচ্ছি বাজার থেকে। কেন না, প্রোগ্রাম সবে শুরু হলো তো, যত রাত বাড়বে ভালো ভালো বাউল শিল্পীরা তখন আসে। আমি এই কৌটোটা নিয়ে বসেছি, আর এইটা তো খুলে খাওয়া হয়ে গেছে এদের 4-5টা মনে হয়, ভর্তি জেমস। এই যে, তবে আচারটা আমার সেরা লেগেছে, এই আচারটা সত্যি দারুণ খেতে। এই যে আর একজনে টুকটুক করে খাচ্ছে। আচার কটা খাওয়া তো হয়ে গেছে না আচার? এটা খুব ভালো খেতে, ভিতরে ক্রিম আছে খুব সুন্দর। বোন রাতে ভাত খাবে না, বৌদি বাড়ি বিরিয়ানি খাচ্ছে। শাকটা ছিল, আমি এসে ডালের জন্য অপেক্ষা করতে পারছি না, এত খিদে পেয়েছে। আর এই কদিন ভুলবার খাওয়া আছে তো, বাড়ি থেকে কিছু খাবারও খাবো না আজকে। আর ডাল হলে রাতে যদি খিদে পায় ফাংশন থেকে এসে একটু ডিম ভেজে খেয়ে নেবো। ফাংশনে ছিলাম, তবে ভিডিও বানাচ্ছি না, কারণ কালকে আমি কপিরাইট খেয়ে গেছি। আমার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক পড়ুক আমি চাই না, কারণ ওনাদের সবারই ইউটিউব চ্যানেল রয়েছে। তো প্রবলেম হোক, আবার ভিডিও আপলোড করার দরকার নেই। আগেরবার তো এই সেম বাউল গানের ভিডিও আছে, তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে চেক করে নিও। তখন আমার মনিটাইজেশন অন হয়নি, এখন তো হয়ে গেছে। আমি চাই না কোনো রকম সমস্যায় পড়ি। মায়ের জন্য ঘটি গরম নিয়েছি, মায়ের খুব ফেভারিট, এটা দেবো বলেই এসছি আর কি। তুমি না গানের ভিডিও করা দরকার নেই, কি বলে তুমি যাবে ফাংশনে? চলো না মা, তুমি যাবে কি বলো? তারা বাড়িতে ঠেলে দিচ্ছি। দেখো সব পছন্দের জিনিস, টক টক লাগবে, আম ঠামও দিয়েছে উনি, কাঁচা আম। আমি খাওয়া ঘর, হ্যাঁ খাও ভালো। আমি গেলাম, হ্যাঁ না খাবো না,
আমি কিনে খাবো। কে রিকোয়েস্ট করেছে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে নাচতে হবে। আমার বাবারা দেখেন, আমার মায়েরা কত সুন্দর নাচ করতে পারে। ও তোমরা দেখো আসিয়া মায়েরা নৃত্য করে থাকবে, তোমরা দেখো আসিয়া মায়েরা নৃত্য করে থাকবে। দেব ভাই তুমি আমার কথা না, তোমায় ছাড়া আমার করা থাকে না। এগারোটা বাজে এখনো ভিড় গম গম করছে। এই শেষ শিল্পী উঠলো কত করে হবে কোনো ঠিক নেই, চারিদিকে কিন্তু লোক গম গম করছে। কালী নামে হো মাথু একটু সবাই মিলে আমার সাথে দুটি বাহু তুলে জয় তারা মা কি, জয় জয় তারা মা কি, জয় তারা মা কি। মজা হলো, আর ভালো লাগছে না। ওটা বাজে ফাংশন এখন আরো চলবে, 1টা 1:30 অব্দি তো চলবেই। আর চলে আসলাম, আর ভালো লাগছে না। কোনোবার আমি বেশি রাত অব্দি থাকি না, ঠিক আছে, আমি চলে এসেছি। আর এবারে হচ্ছে কি একটু বিরিয়ানি খাবো, কারণ এই যে এটার মধ্যে বিরিয়ানি দিয়ে দিয়েছে। এখন এই বিরিয়ানিটা আমি খাবো, খেয়ে শুয়ে পড়বো, আর ভাত খাবো না। খাবে বিরিয়ানি? আমি সব তুমি খাবে? না না এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, পরে এবার পুজোর আগে যদি তোমরা পারো, এবারে কিন্তু অনেকেই এসেছিল, আমার সঙ্গে দেখা হয়েছে, তাদের মায়ের পূজা দেখেছে, ব্লগ দেখে তারা পুজোর দিন এসছে। তো তোমরা পারলে পুজোর দিন প্লিজ এসো, ভোগ প্রসাদ নিয়ে, মানে যেও তোমরা এখান থেকে। তারপরে যদি পারো অনুষ্ঠানের দিনে এসো, খুব ভালো লাগবে, খুব ভালো অনুষ্ঠান হয়, তোমাদের মন ভালো হয়ে যাবে। আর এখানে তো মায়ের বাচ্চার স্থায়ী মূর্তি, অষ্টধাতুর মূর্তি, এসো। যদি এর মধ্যেও পারো এসে ঘুরে যাও একদিন। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দিয়ে বাড়িতে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। সো সবার ফার্স্টে যেটা দেখাবো,